নমস্কার, আমি তনুশ্রী। আমার তনুশ্রী রেসিপিস চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের এক ধরনের চপ বানিয়ে দেখাবো। সেটা হলো ডিমের চপ। ডিমের চপ কিন্তু তোমরা সবাই খেয়েছো, কিন্তু আমি যেটা বানাবো একদম নতুন। এটা আমি আমার মতো করে বানাচ্ছি। ডিমের চপটা আমি চিড়া দিয়েই বানাবো। তোমরা দেখতে থাকো আমার পুরো রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো। আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমার নতুন নতুন রান্নাগুলো সবার আগে তোমরা দেখতে পাবে। আর একটা অনুরোধ, অনেকেই আমার ভিডিও দেখো, প্লিজ লাইক দাও না। প্লিজ লাইক কমেন্ট করো, তাহলে আমার অনেক অনেক উৎসাহ বাড়বে। ডিমের চপ বানানোর জন্য যা যা নিয়েছি সেগুলো আমি আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 5 পিস ডিম নিয়েছি, সেদ্ধ করে হাফ হাফ করে কেটে রেখেছি। সেদ্ধ করা আলু নিয়েছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন গ্রেট করা, নুন, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সাদা তেল। আর এটা আমি চিড়েকে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখেছি। আজকে চিড়ে দিয়েই আমি আজকে ডিমের চপটা বানাবো। বিস্কুটের গুঁড়ো আমি দিইনি। ভাজা মশলা, কর্নফ্লাওয়ার আর 2টো ডিমকে আমি ফাটিয়ে রেখেছি। এই দিয়েই আমি আজকে ডিমের চপটা বানাবো। দেখতে থাকো আমি কেমনভাবে বানাই। প্রথমে আমি এই হাফ হাফ করে ডিম করে রেখেছি, তার মধ্যে গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দেব ছড়িয়ে। এতে কি হবে, এই ডিমটা খেতে অনেক টেস্টি লাগবে। এবার ডিমটা আমি সরিয়ে নিলাম। এদিকে যে আলু সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব। এটা ভালো করে কিন্তু মেখে নিতে হবে। ডলে ডলে আমি ভালো করে মেখে নিচ্ছি, একটুকু দানা থাকলে হবে না। আর চাইলে গোটা আলু যদি তোমরা সেদ্ধ করো তাহলে গ্রেট করে নিতে পারো। এবার এদিকে যে ডিমটা আমি রেখেছিলাম ফাটিয়ে, তার মধ্যে গোলমরিচ, লবণ আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফাটাতে হবে। এই ডিমটা কিন্তু ভালো করে ফাটানো হয়ে গেলে তবে আমি এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার। এটা ভালো করে না ফাটালে তাহলে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না। দেখো আমার এটা ফাটানো হয়ে গেছে। এবার আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে কিন্তু আমি এর মধ্যে মেখে নিচ্ছি। কারণ এই কর্নফ্লাওয়ার যদি ডালা থাকে তাহলে কিন্তু এটা ভালো হবে না, সেই জন্যে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে আমি এর মধ্যে গুলে নিচ্ছি। দেখো এইভাবে ভালো করে গুলে নিতে হবে। আমার কর্নফ্লাওয়ার ডিমের সাথে মেখে গেছে, দেখো এই রকমটা হবে। এবার এটাকে আমি একটু সরিয়ে রাখবো। এইবার আমি যে চিড়াটা রেখেছিলাম এটা কিন্তু শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রাখা। এবার এর মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ডলে ডলে মেখে নিলাম। তাহলে কি হবে, এই চিড়ার স্বাদটা অনেকটা ভালো আসবে। দিয়ে এবার আমি এটাকেও এক সাইডে রেখে দেব। দিয়ে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি। দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে আমি আদা রসুন গ্রেট করে রেখেছিলাম এটাও এবার দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি। দেখো মশলাগুলো যে ছিল, নুন আর গোলমরিচটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ভাজা মশলা। এটা কিন্তু আমি বাড়িতেই বানাই, আমি এর ভিডিও কিন্তু দিয়ে রেখেছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে এবার আর এই সময় কিন্তু গ্যাসটা আমি একদম লোতে রেখেছি। দিয়ে এবার যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেইটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব। এতে কি হবে, আলুর স্বাদটা অনেকটাই ভালো আসবে, সেই জন্য এটাকে এইভাবে মিক্সড করে নেব। এইবার এইভাবে ভালো করে মিক্সড করে নিলাম, নিয়ে এটাকে আমি কি করব, একটা প্লেটে করে ঢেলে একটু ঠান্ডা করে নেব। দেখো আমার ঠান্ডা হয়ে গেছে। এদিকে আমি হাতে তেল মেখে নিলাম, নিয়ে বেশ কিছুটা আলুর পুর নিয়ে নিলাম, নিয়ে ডিমটার মধ্যে বসিয়ে দিয়ে আবারও বেশ কিছুটা আলুর পুর নিয়ে আমি এটাকে একটা চপের আকারে করে নিচ্ছি। গোল গোল করে লম্বা করে আমি চপের আকার দিয়ে নিলাম। এইভাবে কিন্তু আমি সব
ডিমের চপগুলো বানিয়ে নেব। নিয়ে আমি এক সাইডে রেখে দেব। দেখো একটা আমার বানানো হয়ে গেছে, আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দেব। এইভাবে বানানো হয়ে গেছে। আবারও আমি আলুর পুর নিলাম, ডিম নিলাম, আবারও আলুর পুর দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে কিন্তু একদম একটা ডিমের চপ আকারে করে নিতে হবে। কারণ এটা যদি কম আলুর পুর দেওয়া হয় তাহলে কিন্তু ভালো আসবে না। দেখো এবার আমি ডিমের সাথে কর্নফ্লাওয়ার যে মেখে রেখেছিলাম সেইটাকে একটু আবারও নেড়ে নিলাম, কারণ গুলে নিলাম, কারণ না হলে নিচে কর্নফ্লাওয়ারটা বসে যাবে। এবার এর মধ্যে একটা চপ দিয়ে আমি তারপরে তুলে নিয়ে দেখো আমি কোটিং করে নিচ্ছি। আমি কিন্তু একবার কোটিং করছি, যারা প্রথম করবে তারা কিন্তু দুবার কোটিং করবে, তাহলে কি হবে, এটা অনেকটাই ভালো হবে। যেহেতু আমি প্রচুর করি সেই জন্য আমার একবারেই সুন্দর হয়ে যাচ্ছে। তোমরা দুবার কোটিংটা করবে। দেখো আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এটা আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা, আর যাদের ফ্রিজ নেই তারা কিন্তু 2 ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেবে, তাহলে এই চিড়াটা সেট হয়ে যাবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে মাঝারি আঁচ রেখে এবার চপগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু প্রথমে হালকা করে ভেজে তুলে নেব, তারপরে দ্বিতীয়বার ভালো করে লাল করে ভেজে তুলে নেব। আমি 2 3টে করে দিচ্ছি। তোমরা চাইলে 2 থেকে 3টে 4টে তোমরা যে যেমন দিতে পারো। দেখো এইভাবে কিন্তু সব চপগুলো আমি ভেজে তুলে নেব। প্লিজ যারা ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি এইভাবে বানিয়ে দেখাচ্ছি, তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। আর আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে। খেতে কিন্তু খুব মুচমুচে লাগবে আর অনেক টেস্টি লাগবে। দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আমি গ্রিন চাটনি বানিয়ে রেখেছি, এটা দিয়ে খেতে সুন্দর লাগবে।